বাংলায় পালা বদলের পরে সমস্ত বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ নতুন রাজ্য সরকারের। সেই মতো বিভিন্ন জায়গায় লাগাতার চলছে হকার উচ্ছেদ অভিযান। এসবের মাঝে রেলের হকারদের জীবিকা রক্ষার দাবিতে সরব ভারতীয় জনতা মজদুর মঞ্চ। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম এর কাছে একটি স্মারকলিপি জমা দেয় সংগঠনটি। তাদের দাবি, হাজার হাজার পরিবার রেল হকারির উপর নির্ভরশীল, তাই উচ্ছেদের বদলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সংগঠনের প্রস্তাব, রেলের জমি ও প্ল্যাটফর্মে নির্দিষ্ট দোকানের ব্যবস্থা করা হোক, যার জন্য মাসে 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত ভাড়া দিতেও প্রস্তুত হকাররা। পাশাপাশি ট্রেনে হকারির জন্যও রেলকে 1,000 থেকে 1,500 টাকা পর্যন্ত ভাড়া দিতেও রাজি তারা। তবে সংস্থার সভাপতি বিনয় কুমার মণ্ডলের দাবি, হকারদের পরিচয়পত্র ও আইনি স্বীকৃতি দিতে হবে। এদিকে ডিআরএম তাদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এখন দেখার রেল কর্তৃপক্ষ এই দাবির পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেয়। গত 3বারের বিধায়ক হয়েছেন, মন্ত্রী ছিলেন। একটা হ্যান্ডিক্যাপের কিচ্ছু করে দেয় না। আমি কতবার এসেছি যেন আমাদেরকে চেনে না, আমাদেরকে করে না, আমাদের টালি ভেঙে পড়ে যায়। এটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যারা সমর্থক এবং হাওড়ায় যে এদের যে দলের গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ এটা আমি বেশ কিছু মানুষজন সকাল থেকে আমাকে ফোন করলো এবং আমি নিজেও কিছু জায়গায় দেখলাম এরকম পোস্টার পড়েছে, গদ্দারি লেখা, বিধায়ক পদ থেকে ইস্তফা চাই, এসব লেখা আছে ওই পোস্টারে। জুতোর মালাও পরানো আছে ছবিতে। এসব এগুলো যেরকম কর্ম করেছে তার ফল ভুগছে এখন উনি। 15 বছর গোটা হাওড়া শহরটাকে নরক করে তুলেছিল, না কর্পোরেশন ইলেকশন না কিছু, বিভিন্ন জায়গায় তোলাবাজি করে পুরো হাওড়াটাকে একদম শেষ করে দিয়ে গেছে। আজকে তাদেরই দলের লোকেরা দেখুন না তার জন্য বিরোধ করছে। বিজেপির লোকেরা তো করতে যায়নি বিরোধ, ওদেরই গোষ্ঠীদ্বন্দ্ব। যাদের নিয়ে চলতেন তারাই এখন বিরোধ করছে ওনার। যারা সৎ তৃণমূল, পুরনো তৃণমূল, তারাই এই বিরোধগুলো করছে ওনার পক্ষে, কারণ তারা এতদিন সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারেনি। উনি তো কিছু চোর গুন্ডাদের পাশে নিয়ে রাজনীতি করে গেছেন সারা জীবন।